শ্রীরামকৃষ্ণের চিকিৎসক হিসেবে আমরা ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নাম প্রায় সকলেই জানি, কিন্তু মধু ডাক্তারের কথা সেভাবে জানি না। কথামৃতে মধু ডাক্তারের উল্লেখ আছে বেশ কয়েকবার। মধুবাবুর ভালো নাম ছিল মধুসূদন দাস। ডাক্তার বলা হলেও আসলে তিনি কবিরাজ ছিলেন। তার পুত্র রাজকুমার দাস ছিলেন অ্যালোপ্যাথিক ডাক্তার। দুজনেই চিকিৎসা করে অনেক অর্থ উপার্জন করেছিলেন। 1877 থেকে মধু ডাক্তারের সঙ্গে ঠাকুরের পরিচয়। সেই সময় ডাক্তারের বয়স প্রায় 60 বছর ছিল এবং তিনি বেশ স্বাস্থ্যবান ছিলেন। দক্ষিণেশ্বরের সিংহীপাড়ায় তার বাড়ি ছিল। তিনি কালীবাড়িতে আসতেন এবং আগরপাড়ায় তার চেম্বার ছিল। ঠাকুরের সঙ্গে তার বেশ ভালোই সম্পর্ক ছিল। মধু ডাক্তারের পরিবারে দুটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই সূত্রে তারা ঠাকুরের পরিচয় পেয়েছিলেন। একবার ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্ষাকালের রাত্রি। তিনি বারবার বাঁচে যাচ্ছেন আর আসছেন। শরীর প্রায় ছেড়ে দিয়েছে। দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছেন। শ্রী শ্রী ঠাকুর প্রায়ই পেটের অসুখে ভুগতেন। এই অবস্থায় রাত্রিবেলায় হৃদয় ঠাকুর আর কোনো উপায় না দেখে অত রাত্রিরেই মধু ডাক্তারকে ডাকতে চলে গেলেন। কিছু দূর গিয়ে তিনি দেখলেন ডাক্তার নিজেই একটি লণ্ঠন হাতে নিয়ে মন্দিরের দিকে আসছেন। হৃদয় গিয়ে ডাক্তারবাবুকে বললেন, মামার খুব অসুখ, তাই তাকে ডাকতেই তিনি যাচ্ছিলেন। হৃদয় ঠাকুরকে কথা শেষ করতে না দিয়ে ডাক্তার বলে উঠলেন, তিনি সব জানেন। তিনি আরও জানালেন, অন্যদিনের মতো সেদিনও মধু কবিরাজ খাওয়া সেরে রাতে শুয়েই পড়েছিলেন। এরপর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন কেউ যেন তাকে ঠেলা দিচ্ছে। কানের কাছে কেউ যেন বলে উঠছে, ছোট বাচ্চাটির খুব অসুখ, শিগগিরই মন্দিরে যাও, তাকে দেখে এসো। এরপর বিশাল একটা শব্দ হয়, আর তাতেই তিনি ধরফরিয়ে উঠে পড়েন। এই ঘটনার পর তিনি আর ঘুমিয়ে থাকতে পারেননি। লণ্ঠন হাতে নিয়ে তড়িঘড়ি ছুটে আসছিলেন মন্দিরের পথে। মধু ডাক্তার সেই রাতে ঠাকুরের হাতে পায়ে গরম সেঁক দিয়ে ঘণ্টায় ঘণ্টায় ওষুধ খাওয়াতে লাগালেন। চিকিৎসার সুফলে ঠাকুর সুস্থ হয়ে উঠলেন। সব ঘটনা শুনে ঠাকুর তাকে বলেছিলেন, তুমি ভাগ্যবান, মা তোমার অঙ্গ স্পর্শ করে ডেকে দিয়েছেন, মায়ের স্পর্শ পেয়েছ তুমি। অন্যদিকে মধু ডাক্তারের ছেলে রাজকুমার তখন ডাক্তারি পড়ছেন। বাবা ঠাকুরকে পছন্দ করলেও রাজকুমার তা করতেন না, বরং বিরক্ত হতেন। একবার রাজকুমার খুব অসুস্থ হয়ে পড়েন। অনেক দিন ধরে জ্বরে ভুগতে থাকেন। অনেক চিকিৎসা করানোর পরেও তিনি সুস্থ হননি। একটা সময় সবাই তার জীবনের আশা ছেড়ে দেয়। মধু ডাক্তার একদিন ঠাকুরের ঘরে গিয়ে খুব কাঁদতে থাকেন। ঠাকুর বলেন, এখানে নয়, মায়ের কাছে গিয়ে কাঁদো, খুব কাঁদো। ডাক্তার তাই করলেন। সেই রাতেই রাজকুমারের খুব জ্বর এলো। মাথায় বালতি বালতি জল ঢালা হচ্ছে। এমন সময় ঠাকুর একজনকে নিয়ে ডাক্তারের বাড়ি আসলেন। বললেন, ডাক্তার, তোমার ছেলেটিকে আজ দেখতে এলাম, চিন্তা করো না, ও ভালো হয়ে যাবে। সবাই তখন তাকে ধরে বসলেন, তিনি যেন রাজকুমারের মাথায় একটু হাত বুলিয়ে দেন। ঠাকুর তাই করলেন। এরপর দেখা গেল রাজকুমারের জ্বর ছেড়ে গেছে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ঠাকুরের প্রতি তার খুব ভক্তি ও বিশ্বাস এলো। পরবর্তীকালে তিনি রোগীর প্রেসক্রিপশনের উপরে পরমহংস দেবায় নমঃ লিখে দিতেন। ঠাকুরের ছবি প্রণাম করে রোগী দেখতে যেতেন। গরিব দুঃখী মানুষকে বিনা পয়সায় ওষুধ দিতেন। তার পৌত্র পান্নালাল এবং পৌত্রী নীলিমা দাসের থেকেই এত কিছু জানা গেছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে তাদের বাড়িতে সিধা আসত। সিধায় থাকত প্রণামী কাপড় এবং পুজোর প্রসাদ, ফল, মিষ্টি ইত্যাদি। মধু ডাক্তারের ছড়ি, একটি খাট এবং ওষুধ তৈরির খলনুড়ি এখনও আছে তার বংশধরদের কাছে। বন্ধুরা, কেমন লাগলো শ্রীরামকৃষ্ণদেব এবং মধু ডাক্তারের গল্প? জানাবে কিন্তু কমেন্টে। ঠাকুর, মা আর স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন। আবার আসবো অন্য দিন অন্য আরেকটি গল্প নিয়ে।